নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক পিনাকি ঘোষের লেখা একটি ভৌতিক ছোট গল্প স্লিপি হলোর জঙ্গল। শুনতে থাকুন, সাথে থাকুন। স্লিপি হলোর জঙ্গল। মার্কোস ছেলেটির দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? ছেলেটি মার্কোসের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, না স্যার। তাহলে ধন্যবাদ, গুড বাই বলে রুম সার্ভিসের ছেলেটির মুখের উপর দরজা বন্ধ করে দিল মার্কোস। গুড ডে স্যার। গুড ডে। আশা করে দাঁড়িয়ে আছে যে ট্রাঙ্কটা ঘর অবধি পৌঁছে দেওয়ার জন্য আমি $10 টিপস দেব। হোটেল থেকে যেন এই কাজের জন্য মাইনে দেওয়া হয় না। মেজাজটা ঠিক করার জন্য পর্দা দুটো দুদিকে সরিয়ে দিতেই ঘরটা ঝলমল করে উঠল। বাফেলো, নিউ ইয়র্ক। এখানে একদিন বিশ্রাম নিয়েই মার্কোস রওনা দেবে তার দেশের দিকে, মেক্সিকো। বিমানে যাওয়ার অসুবিধা আছে, তাই যেতে হবে কিছুটা সড়ক পথে, কিছুটা জলপথে। মিনিট 7 ধরে সমস্ত চাবি দিয়ে ট্রাঙ্কটা খোলার জন্য ধস্তাধস্তি করার পর সে নিশ্চিন্ত হলো ট্রাঙ্কের চাবিটা হারিয়েছে। হোটেল থেকে চাবিওয়ালা চাওয়া মানেই $100 গচ্চা। সেই রুম সার্ভিসের ছোকরাটিকে ডেকে নিলে কেমন হয়? ছেলেটি নির্ঘাত ম্যাজিক জানে। একটা জেমস ক্লিপ বেঁকিয়ে চুরিয়ে যেভাবে ট্রাঙ্কের তালাটা ঠিক 3 মিনিটের মাথায় খুলে দিল, তাতে মার্কোস সুর নরম না করে পারল না। বাহ, তুমি তো ম্যাজিক জানো দেখছি। ভারতীয়? হ্যাঁ, জবাব দিল স্যাম। আসল নাম সম্বরণ বা স্যাম ব্যারন, তার থেকে ছোট করে স্যাম। মার্কোস ওয়ালেট থেকে দুটো $10 নোট বের করে আবার একটা ওয়ালেটে ঢুকিয়েই স্যামের হাতে একটা গুঁজে দিয়ে বলল, ধন্যবাদ। ভারতীয় হাউসকিপার ছেলেটি ট্রাঙ্ক থেকে বেরোনো বড় সড়ো ঘোড়ার মূর্তিটির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মার্কোস মনে মনে বলল, কৌতূহলের জন্য বিড়াল মদ। মুখে বলল, কিউরিও। পুরনো জিনিস কেনা বেচা করা আমার কাজ। মেক্সিকোতে আমার কিউরিওর ব্যবসা। এই ব্যবসার জন্যই তাকে অনেক ঘোরাঘুরি করতে হয় ভালো জিনিসের খোঁজে। পুরনো শৌখিন জিনিস, ছবি, মূর্তি অবাক করা দামে বিক্রি হয়ে যায়। এর মধ্যে কিছু কিছু আবার চোরাই জিনিসও থাকে। ও হয়তো কয়েক বছর আগে কোনো মিউজিয়াম থেকে চুরি গিয়েছিল, বিক্রি হয়ে গেল মেক্সিকোতে মার্কোসের হাত দিয়ে। এজন্যই সব কিছু সোজা পথে নিয়ে যাওয়া যায় না। কিন্তু সেসব কথা তো আর এই ভারতীয় ছোকরাটিকে বলা যায় না। অবাক হওয়া চাউনি নিয়ে বিদায় নিল ছেলেটি। সন্ধ্যাবেলায় বৃষ্টি নামল। কাঁচের জানলা দিয়ে দূর দিগন্তে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। সারি সারি বহুতল বাড়ির ব্লকগুলো ভিজছে। অনেক নিচে চকচকে কালো সাপের মতো রাস্তা দিয়ে ভিজতে ভিজতে চলা গাড়ির মিছিল। ঘরের আলোগুলো কাঁপছে। মাঝে মাঝে ভোল্টেজ কমে যাচ্ছে, আবার স্বাভাবিক হচ্ছে। আলোগুলোর এই অদ্ভুত কাণ্ডে অবাক মার্কোস। তড়িঘড়ি ফোন তুলে রুম সার্ভিসকে ডাকল। ঘোড়ার মূর্তিটির দিকে এতক্ষণ প্রশংসার দৃষ্টিতে তাকানোর অবকাশ হয়েছে মার্কোসের। দুপুরে পোশাক না পাল্টে ঘুম। তারপর বিকেলে হট শাওয়ার নিয়ে এখন একটু নিচে রেস্তোরাঁয় যাওয়ার কথা ভাবতেই আলোগুলোর এই অদ্ভুত আচরণ। অন্তত
দেড়েক বছর হবে ঘোড়াটির। কোনো এক নাম না জানা ওলান্দাজ শিল্পীর হাতের কাজ। ওলান্দাজরা যখন নেদারল্যান্ডস থেকে আমেরিকায় এসে ব্যবসা শুরু করলো, সেই সময়কার জিনিস। বলেছেন সেই ওলান্দাজ বৃদ্ধ, যার কাছ থেকে মার্কোস এটা কিনেছে। ব্ল্যাক স্যালন, অসাধারণ হাতের কাজ, পেশিগুলো যেন জীবন্ত। তার বেঁচে $1,000 লাভ থাকবে বলে মার্কোসের আশা। দরজায় ঘন্টির শব্দ। রুম সার্ভিস। গুড ইভিনিং স্যার, মে আই হেল্প ইউ? সেই ভারতীয় ছেলেটি। ভিতরে এসো। কি আরম্ভ হয়েছে দেখো আমার ঘরে। আলোগুলো কেমন কাঁপছে দেখেছো? এটা ঠিক হয়ে যাবে স্যার। গোটা হোটেলের অনেক ঘরে এটা হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়াররা ওটা মেরামতের জন্য কাজ করছেন। আশা করি দেরি হবে না? না স্যার। মূর্তিটি অনেক পুরনো স্যার। ও, ওটা হ্যাঁ, 150 তো হবে। এটা আরও পুরনো, 207 বছর বলল স্যাম। মানে তুমি মূর্তিটার সঠিক বয়স জানো? মার্কোসের হাতের লাইটার সিগারেটে অগ্নিসংযোগ করতে গিয়ে থেমে গেল। আরও অনেক কিছু জানি। দুপুরে প্রথমবার দেখেই আমি চমকে গিয়েছিলাম। ওটার ছবি আমি একটা ওয়েবসাইটে দেখেছি, ঠিক এই মূর্তিটাই। ওটা সম্পর্কে পড়েছি ওয়েবসাইট থেকে। তাই নাকি? ফটো দেখেছ? কোন ওয়েবসাইটে? ফটো নয়, ওয়েবসাইটটা ছিল সম্ভবত travelan.com। হ্যালোইন মানে, তার মানে তো ভুতুড়ে ব্যাপার স্যাপার। এতে আবার ভুতুড়ে ব্যাপার স্যাপার কোথায়? মার্কোসের হাতে ধরা সিগারেটটি কেঁপে গেল। ঘরের আলোটা কমে এলো। দূরে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। দুজন স্থির চোখে একে অপরের দিকে তাকিয়ে। কারোর চোখের পলক পড়ছে না। তারপর স্যাম শুরু করলো। এখান থেকে 40 কিলোমিটার দূরে একটা ছোট গ্রাম আছে, হডসন নদীর তীরে, স্লিপি হলো। নামটা শোনা লাগছে বলল মার্কোস। এই নামে একটা সিনেমাও আছে, সেই জন্যই শোনা লাগছে। গ্রামটি জঙ্গলে ঘেরা। জঙ্গলের নাম উডস অফ স্লিপি হলো। এতই শান্ত যে মনে হয় সবসময় গোটা গ্রামটি ঘুমোচ্ছে। এই শান্ত গ্রামে 1799 সালে শুরু হলো অদ্ভুত এক ব্যাপার। গ্রামের রাস্তায় এক এক করে নিরীহ গ্রামবাসীদের মুন্ডহীন দেহ পড়ে থাকতে দেখা গেল। দেহটা আছে, মুন্ডুটি নেই। মার্কোসের হাতে ছ্যাঁকা লাগলো। সিগারেটটি শেষ হয়ে গিয়েছে। সিগারেটের বাক্স থেকে আর একটা বের করে স্যামের দিকে এগিয়ে দিল মার্কোস। ধন্যবাদ। কফি আনাই বলে ফোন তুলে দুটো কফির কথা বলল মার্কোস। ধন্যবাদ। অবস্থা এমন হলো যে সন্ধ্যের পর গ্রামবাসীরা জঙ্গলের দিকে তো নয়, এমনকি গ্রামের পথে বেরোনোর বন্ধ করে দিল। যারা জানালা ফাঁক করে দেখার সাহস করেছিল তারা বলল, এক বর্মপরা ঘোড়সাওয়ারকে গ্রামের পথ দিয়ে সন্ধ্যা রাতে ঘোড়া ছুটিয়ে দুরন্ত বেগে চলে যেতে দেখেছে। তার চলার পথে যে পড়ে, তলোয়ারের এক কোপে তার মুন্ডু কেটে মুন্ডুটা নিয়ে চলে যায় সেই ঘোড়া সাওয়ার। তারা এও দেখেছে যে বর্মপরা ঘোড়সাওয়ারের নিজের মুন্ডু নেই, মুন্ডুহীন ঘোড়সাওয়ার। শহর থেকে তদন্ত এলেন পুলিশ অফিসার ইসাফ ক্রেন। তিনি তদন্ত করে বের করলেন যে
20 বছর আগে 1779 সালে এক আমেরিকান সৈনিকের যুদ্ধে মৃত্যু হয়েছিল স্লিপি হলোর কাছে। শত্রুরা তার মুন্ডু কেটে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সে উঠে আসে প্রায় তার নিজের মুন্ডুর খোঁজে, সঙ্গে তার ঘোড়াটার নাম ডেয়ার ডেভিল। গ্যাপ করে ডোরবেলের বিকট শব্দে আরেক দফা কেঁপে উঠল মার্কোস। কফি এসেছে। জানালার কাছ দিয়ে নামছে জলের ধারা। ঝোড়ো হাওয়ার দাপটে কেঁপে কেঁপে উঠছে জানালার সার্সি। ইন্টারেস্টিং গল্প। তারপর কি হলো? কফিতে চুমুক দিতে দিতে বলল মার্কোস গ্যাব্রিয়েল লোভনিজ। অফিসার ইসাপ্ট স্লিপি হলোগ্রামের ডান পিঠে মেয়ে ক্যাটরিনার সাহায্যে খুঁজে বের করলেন স্লিপি হলোর জঙ্গলের সেই গাছ, যার ভেতর থেকে প্রতি রাতে বেরিয়ে আসতো মুন্ডুহীন ঘোড়সওয়ার। গ্রামের পথে খোলা তলোয়ার নিয়ে ঘোড়া ছুটিয়ে মস্ত লাফ মেরে সেই গাছের ভিতরেই ফের ঢুকে যেত সে। শেষে নিজের মুন্ডু খুঁজে ফেলে সে। পেল গ্রামের ডাইনি বলে চিহ্নিত ক্যাটরিনার সৎমাকে হত্যা করে। নিজের মুন্ডু ফিরে পাওয়ার পর শেষ হলো স্লিপি হলোর মুন্ডুহীন প্রেতের প্রবাদ। ওই গ্রামে বাস ছিল লেখক ওয়াশিংটন আরভিংয়ের। তিনি এই পুরো ঘটনাটি উপন্যাস আকারে বের করেন দ্য লেজেন্ড অফ স্লিপি হলো নামে। পরে এই নিয়ে সিনেমাও হয়। বেশ গল্প। এই মূর্তিটির সঙ্গে গল্পের সম্পর্ক কি? গল্প এখানে শেষ হয়ে গেল। তারপরে অনেক কিছু ঘটে যা অনেকেই জানে না, বলল স্যাম। ঝপ করে আলোটা এই সময় নিভে গেল। ওহ, এবার পুরোপুরি গেল দিচ্ছে। বিরক্তি প্রকাশ করলো মার্কোস। আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছে স্যার, এক্ষুনি বিদ্যুৎ ফিরে পাবেন। যা বলছিলাম, সেই ভয়ানক দেখতে গাছটা এরপর গ্রামবাসীরা কাটিয়ে ফেলে। কাটার সময় অবাক করা রক্তধারায় ভেসে যায় গাছটার আশপাশ। এর 1 মাসের মধ্যেই অদ্ভুতভাবে মারা যায় পিটার ভ্যান গ্যারেন, সেই কাঠুরিয়া যাকে দিয়ে গ্রামবাসীরা গাছটা কাটিয়ে ফেলে। কিভাবে মারা যায় শুনবেন? মাথায় বজ্রাঘাতে। বাজ পড়ে মাথাটাই উড়ে গিয়েছিল। অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সেটার। গ্রামে থাকতো এক নাস্তিক শিল্পী, বাল্টাস ভ্যান ট্রাসেল। তিনি ঘোড়ার গাড়ি করে গাছটা নিয়ে যান নিজের বাড়ি, খোদাই করে তৈরি করেন এই ঘোড়ার মূর্তি। উপহার দেন সেই পুলিশ অফিসার ইসাপ্ট গ্রেন ও তার নতুন বউ ক্যাটরিনাকে। ইসাপ্ট ও ক্যাটরিনা বাড়ি থেকে ফেরার পথে জঙ্গলে মৃত্যু হয় শিল্পী বাল্টাসের। ডাকাতের দল ছিনতাই করে তার মুন্ডুটি কেটে দিয়ে চলে যায়। 1799 সাল সেটা। সেই বছরই ক্রিসমাসের ঠিক আগে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। স্লিপি হলোর পাশেই ট্যারি টাউনে ব্যাংক ডাকাতের সঙ্গে যুঝতে গিয়ে মাথায় গুলি লিখে মারা যান 30 বছরের সাহসী অফিসার ইসাপ্ট। গুলিটি তার মাথাটাই ছিন্ন ভিন্ন করে দিয়েছিল তরমুজের মতো। বিকট শব্দে খুব কাছেই কোথাও বাজ পড়ল। এই হোটেলের ছাদে কি? কাঁচের সার্সি এবং আসবাব থরথর করে কেঁপে উঠল। মার্কোসও একটু কেঁপে উঠল।
ক্যাটরিনা এরপর মূর্তিটি নিজের কাছে রাখতে চাননি। স্লিপি হলের প্রবীণ অভিজ্ঞ মানুষরা ক্যাটরিনাকে পরামর্শ দেন অভিশপ্ত মূর্তিটি স্লিপি হলের জঙ্গলের জলাভূমিতে ফেলে দিয়ে আসতে। ক্যাটরিনা মূর্তিটি নিয়ে জঙ্গলে ঢোকেন, কিন্তু তারপর থেকে গ্রামবাসীরা তাকেও দেখেনি, মূর্তিটিকেও না। অনেকক্ষণ দুজনেই চুপ করে বসে রইল। অদ্ভুত গল্প। অনেকক্ষণ পরে বলল মার্কোস, ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। কতক্ষণ ঘুমিয়েছিল মার্কোস কে জানে। কটা বাজে? মাঝরাত পেরিয়ে গিয়েছে নিশ্চয়ই। টিভিটা নিঃশব্দে চলছে, আর তার রঙিন আলোয় ঘরটা মুহুর্মুহু রং পাল্টাচ্ছে। টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়ছিল সে। ওটা কি? দেওয়ালে ঘোড়ার ছায়া কেন? ছায়াটা কাঁপছে। মার্কোসের বুকটা ছ্যাঁত করে উঠল। ঘাড় ঘুরিয়ে তাকিয়েই নিজের বোকামিতে লজ্জা পেয়ে গেল। টিভির আলোয় দেওয়ালে মূর্তিটা ছায়া পড়েছে। মূর্তিটা নিয়ে ভাবতে না চাইলেও অদ্ভুত সব চিন্তা তার মাথায় জট পাকাচ্ছে। মূর্তিটা কি আজও অভিশপ্ত? গল্পটা কি আদৌ সত্যি? বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ। বাথরুম থেকে একটা টপ টপ করে জল পড়ার শব্দ আসছে। কলটা বন্ধ করে এসেছিল না সে, নাকি? ঠিক মনে পড়ছে না। বাথরুমের দরজায় এসে একটু থমকালো মার্কোস। এনিওয়ান দেয়ার বলে সন্তর্পণে বাথরুমে ঢুকলো। লাইটটা জ্বালালো। কেউ নেই। কেন এমন একটা অস্বস্তি হচ্ছে, যেন কেউ আশেপাশেই আছে। কলটা বন্ধ করে বেরিয়ে এলো সে। টেনশন তাড়ানোর ভালো দাওয়াই সিগারেট। মার্কোস ঠোঁটে একটা সিগারেট রেখে লাইটার জ্বালালো। তারপরেই লাইটারটা ফেলে দিয়ে ছিটকে দুহাত সরে এলো। সিগারেটটাও মুখ থেকে পড়ে গিয়েছে। বিশেষ বেরিয়ে এলো তার মুখ থেকে। মার্কোসের শৌখিন কিউরিও কালেকশনের অন্যতম লাইটারটা, ধাতু এবং কাঁচ দিয়ে তৈরি জলকন্যা। গত 3 বছর ধরে তার সঙ্গী। লাইটারটার মাথাটা আর নেই। কাজের জলপরির মুন্ডুটা ভাঙা। ভিতরে ভিতরে অদ্ভুত একটা কাঁপুনি অনুভব করছে মার্কোস। লাইটারটা সোফা থেকে পড়ে গিয়েছিল কি, নাকি কেউ মুন্ডুটা? ঘোড়ার মূর্তিটার সামনে এসে দাঁড়ালো মার্কোস। স্লিপি হলোর মুন্ডুহীন ঘোড়া সাওয়ার যে গাছে আশ্রয় নিত, সেই গাছ কেটে তৈরি এই মূর্তি। মার্কোস অনুভব করছে এই ঘরে সে একা নেই। কেন এমন মনে হচ্ছে সে জানে না, কিন্তু এমনটাই মনে হচ্ছে। এরপর মার্কোস যা দেখল তাতে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। পেটের মধ্যে গুড়গুড় করে উঠল, আর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। কাঠের ঘোড়ার গায়ে তাজা রক্তের ধারা। মার্কোস জ্ঞান হারালো। দড়াম করে তার 6 ফুট দেহটা লুটিয়ে পড়ল কার্পেটের উপর। পরদিন বিকেল 5টা। মনে হচ্ছে যে কোনো সময় সন্ধ্যা নামবে। ঘন জঙ্গলে গাড়িটা দাঁড় করে হেডলাইট জ্বালিয়ে বসেছিল মার্কোস। কুয়াশা বাড়ছে। কুয়াশায় ঢেকে গিয়ে জঙ্গলটা আরো ভুতুড়ে লাগছে। সে এখন বাফেলো নিউ ইয়র্ক থেকে
40 কিলোমিটার দূরে স্লিপি হলোর জঙ্গলে। শ্যাম কোথায়? 5টার সময় তার এখানে আসার কথা। আজ সকাল থেকে গতকাল রাতের অশরীরী অভিজ্ঞতার কথা জানিয়েছে মার্কোস। আলোচনা করে দুজনেই একমত হয়েছে এই মূর্তি স্লিপি হলোর জঙ্গলের জলাভূমিতে ফেলে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। গায়ে কাঁটা দিল মার্কোসের। কুয়াশার মধ্যে দিয়ে কে যেন আসছে। শ্যাম, হ্যালো মিস্টার মার্কোস। ভাবলাম তুমি এলোই না, গাড়িতে ওঠো বলে ইঞ্জিন স্টার্ট দিল মার্কোস। সন্ধে নামছে। কুয়াশায় মোড়া জঙ্গলের মধ্যে দিয়ে মট মট করে ডালপালা ভাঙতে ভাঙতে চলেছে গাড়ি। ড্রাইভ করছে মার্কোস। দুজনেই চুপ। দাঁড়ান, এবার বাঁ দিকে, ওইদিকে জলাভূমিটা, বলল শ্যাম। গাড়ি খুলল। কিছু দূর গিয়ে ব্রেক কষতে হলো মার্কোসকে। সামনে ওটা কি চকচক করছে? ওটা না সরালে গাড়ি এগোতে পারছে না। শ্যাম গাড়ি থেকে নামলো, এগিয়ে গেল সামনে। ওটা কি? গাড়ি থেকে চেঁচিয়ে বলল মার্কোস। কোনো জবাব নেই। মার্কোস হর্ন দিতে লাগলো বারবার। দেখে যান। মার্কোস গাড়ি থেকে নামলো। এগিয়ে যেতে যেতে সে বুঝতে পারছে তার পায়ে বল পাচ্ছে না। তলোয়ার বলে সামনে আঙুল দেখালো শ্যাম। সত্যি সামনে খাড়াখাড়িভাবে মাটিতে গাঁথা হয়ে আছে একটা চকচকে তলোয়ার। মার্কোসের হৃদয়ের একটা স্পন্দন যেন মিস হয়ে গেল। শ্যামের হাত ধরে হাঁচকা টান মেরে গাড়ির দিকে দৌড়াতে লাগলো মার্কোস। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো, বলল সে। না, সামনে জলাভূমি, আপনি গাড়ির ডিকি খুলুন, বলল শ্যাম। ডিকি খুলতেই বেরোলো স্লিপি হলোর কাঠের ঘোড়া। দুজনে ধরাধরি করে নেমে গেল জলের মধ্যে। অভিশপ্ত মূর্তিটাকে বিসর্জন দিয়ে গাড়িতে ফিরে এসে ব্যাক গিয়ারে দ্রুত পিছন দিয়ে চালাতে লাগলো মার্কোস। লাল ব্যাকলাইটের আলো পড়ে জঙ্গলটা অদ্ভুত ভুতুড়ে লাগছিল। ঝুমকো গাছগুলো যেন লাল আলোয় হাতছানি দিয়ে তাদের ডাকছে। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, বলছিল শ্যাম। ভার্জিনের ফ্লাইটে মেক্সিকো ফিরছে মার্কোস। মূর্তিটা নেই, তাই ফ্লাইটে না ফেরার কোনো কারণও নেই। চোখ বন্ধ করে আইপডে গান শুনছিল সে। টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য গান তাকে খুব সাহায্য করে। তার বুক থেকে গত দুদিনের অদ্ভুত ঘটনাবলীর টেনশন এখন নেমে যায়নি, হয়তো কোনো দিনও নামবে না। একটা বালিশ পেলে ভালো হতো। ফ্লাইট স্টুয়ার্ডে নেই। সে হকচকিয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল সামনের দিকে। অবাক কাণ্ড, এত বড় বিমানের সারি সারি সিট সব ফাঁকা, একজন যাত্রীও নেই। কিন্তু নিউ ইয়র্ক থেকে তো যাত্রী বোঝাই হয়ে প্লেন ছেড়েছিল। ককপিটের দরজা খোলা। ইতস্তত করে ঢুকে গেল সে। পাইলট তার দিকে ঘুরল, কিন্তু একই পাইলটের মুন্ডু নেই। বিষম খেয়ে ঘুমটা ভাঙল। একজন ফ্লাইট স্টুয়ার্ডের তাকে বলছে, আপনাকে একটা বালিশ দেব? সে তো তার সিটেই বসে আছে। ঘুমিয়ে পড়েছিল মার্কোস। স্বপ্নটা কি অদ্ভুত, ভয়ঙ্কর। সেই সময় স্লিপি হলোর জঙ্গলের জলাভূমির কাছে
একটা গাড়ি থামলো। দরজা খুলে নামলো শ্যাম, মানে সম্বরণ বসু। আঙুল থেকে স্টিকিং প্লাস্টারটা খুলে ফেলল। দেখলো কাটাটা প্রায় সেরে উঠেছে। কিছুটা এগিয়ে গিয়ে তলোয়ারটা তুলে নিল। যার জিনিস সেই হ্যারিকে ফেরত দিতে হবে। এটা হ্যারি এসব টিভি সিরিয়াল নির্মাতাদের ভাড়া দেয়। শ্যামও এটা ভাড়া করেই এনেছিল। জলে নেমে কয়েক পা এগিয়ে যেতেই পেয়ে গেল 150 বছরের পুরনো কাঠের ঘোড়ার মূর্তিটা। স্লিপি হলের গাছ থেকে তৈরি হওয়া এবং TrueHalloween.com ওয়েবসাইটের গল্প তার বানানো হলেও এটার দাম $5000 কম নয়। সে আন্দাজ সম্বরণের আছে। আসলে মেক্সিকান লোকটির ব্যবহারটাই ছিল খারাপ। টিপস না দিয়ে মেজাজটা খারাপ না করে দিলে কি আর এই ভৌতিক গল্পটা বানিয়ে ওকে জব্দ করার কোনো দরকার হতো? গল্পটা বিশ্বাস করানোর জন্য স্রেফ দুটো ব্যাপার করেছিল সে। ঘরের আলো নিভে যেতেই কাচের লাইটারটার মুন্ডু ভেঙে দেওয়া এবং পকেটের নেল কাটার দিয়ে নিজের আঙুল কেটে সামান্য রক্তপাত ঘটিয়ে কাঠের ঘোড়ার গায়ে লেপে দেওয়া। বাকিটা নিজে থেকেই হয়েছে। শেষ দিতে দিতে বিক্রি করে মূর্তিটা আর তলোয়ারটা রেখে গাড়ি স্টার্ট দিল সম্বরণ। স্লিপি হলের জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলল তার গাড়ি। গন্তব্য নিউ ইয়র্ক। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।